হাজরিন, শবে বরাত এই শব্দটা কিন্তু আরবি শব্দ না। যেমন নামাজ আরবি শব্দ না, রোজা এটা আরবি শব্দ না, এরকম বেহেশত কিন্তু আরবি শব্দ না। তদ্রূপ শবে বরাত শব্দটা কিন্তু আরবি না, এটা ফার্সি ভাষা। বলেন কি ভাষা? ফার্সি ভাষা। আমরা জানি আমাদের এই দেশ কিন্তু একসময় শাসন করতো মুঘলরা, তাই না? তাদের ভাষা কিন্তু ছিল ফার্সি। পাকিস্তান আমলেও যারা ছিল এই দেশের মানুষ, তারা কিন্তু ফার্সিতে কিতাব পড়তো, ফার্সি ভাষায় লিখতে পারতো। তো তাদের ভাষাটা কিন্তু আমরা পাইছি শবে বরাত। এখন যদি কেউ বলে, এরকম বলে মনে করেন চালাক ব্যক্তি, আল্লাহর কসম শবে বরাত বলতে কিচ্ছু নাই কোরআন হাদিসে, সে কিন্তু আল্লাহর কসম করে বলল। এবং কি বলল? শবে বরাত বলতে কিচ্ছু নাই কোরআন হাদিসে। তার কথা কিন্তু সত্য। কেন সত্য? শবে বরাত শব্দটা ফার্সি, আর কোরআন কিতে আরবিতে, হাদিস কোন ভাষায়? আরবি ভাষায়। তাহলে তো আমাদের খুঁজতে হবে আরবি আছে কিনা, তাই না? যেমন আমি যে কসম করে বলি আল্লাহর কসম, নামাজ বলতে কিচ্ছু নাই কোরআন হাদিসে, রোজা বলতে কিচ্ছু নাই, বেহেশত বলতে কিচ্ছু নাই, কথা কিন্তু সত্য। কারণ কি? নামাজ রোজা এগুলো কি শব্দ? ফার্সি শব্দ। কি শব্দ বলেন? তো ফার্সি তো আর কোরআন হাদিসে থাকবে না। কোরআন হাদিস আরবি শব্দ। কোরআন হাদিসে কি থাকবে? সোম বা সিয়াম মানে রোজা, সালাত মানে নামাজ। ঠিক ওরকম শবে বরাত কোরআন হাদিসে নাই। কারণ কি? শব্দটা কি? ফার্সি। তাহলে আছে কি? কোরআন আছে লাইলাতুল মুবারাকা। কি বলেন? লাইলাতুল মুবারাকা, এটা মানে শবে বরাত। আর হাদিসে আছে লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের 15তম রজনী, 15তম রাত। পানি বন্ধ করে দাও। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে শবে বরাত এটা কিন্তু আরবি শব্দ না, এটা ফার্সি শব্দ। যেমন নামাজ, রোজা, বেহেশত ওরকম। হ্যাঁ, এটা আরবি ভাষায় খুঁজতে হবে যেটা আরবি শব্দ। যেমন লাইলাতুম মুবারাকা, বলেন কি? লাইলাতুম লারা লাগবে দেখে আসো, মুবারাকা মানে কি? শবে বরাত। আর হাদিসের ভাষা কি বলা হয়েছে? লাইলাতুম নিসফু মিন শাবান, শাবানের 15তম রজনী রাত্র। এটা হাদিসে আসছে। এটা যদি কেউ বলে তাহলে সে মিথ্যাবাদী, প্রতারক। ওই যে শবে বরাত কোরআন হাদিসে নাই, সেও কিন্তু প্রতারক, তার উদ্দেশ্য কিন্তু খারাপ। কারণ কি? মানুষকে আমল থেকে দূরে রাখা তার উদ্দেশ্য। হাজিরিন, 40-50 বছর আগেও এরকম লোক ছিল না যারা বলতো শবে বরাত নাই। এগুলো নতুন উদ্বোধন হয়েছে। দেখবেন কি বলে? দোয়া নাই, দোয়া বলতে কিচ্ছু নাই, দোয়া করে না। তারাবি 8 রাকাত, নামাজ পড়তে গেলে মাথায় টুপি লাগবে না, জামা লাগবে না, পসরা পায়খানা করতে গেলে ঢিলা কুলুপ লাগবে না, 3 তালাক দিলে বউ তালাক হয় না। এগুলো কিন্তু 30-40 বছর আগেও ছিল না। এগুলো ফেতনা, কিয়ামতের আলামত। কিয়ামতের আগে ফেতনা দুনিয়া ছড়াই যাবে। এগুলো ফেতনা। ওদের সুন্দর সুন্দর কথা শুনে যদি বুইলা যান তাহলে কিন্তু বিপদে পড়বেন। ওদের কাজ হচ্ছে ওই যে নাপিতের মতো। নাপিতের কাজ কি? চুলকে ছোটো করা, খাটো করা। ওদের কাজ হচ্ছে মুসলমানের আমলকে ছোটো করে দেওয়া। কিভাবে কাজ করলে মুমিনের মনে সন্দেহ ঢুকবে, ওই কাজটা এরা করে। মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করা এদের কাজ, আমলের সন্দেহ ঢোকানো। আল্লাহ পাক এদের থেকে সমাজকে হেফাজত করুন। সবাই বলে আমিন। আল্লাহ মাফ করুন আমাদেরকে। হাজিরিন, বলতেছিলাম শবে বরাত নিয়ে। শবে বরাত এটা কোরআন হাদিসে একটা প্রমাণিত বিষয়। কোনো একটি আমলের উপরে
মানে আমল চালু রাখার জন্য, কোনো একটি বিষয়ের উপরে আমল চালু রাখার জন্য একটা হাদিস যথেষ্ট। বলেন কয়টা হাদিস যথেষ্ট? একটা হাদিস যথেষ্ট। কিন্তু শবে বরাত এটা এমন এক বিষয়, এই ব্যাপারে হাদিস আসছে প্রায় 22টার উপরে। বলি আলহামদুলিল্লাহ। কয়টার উপরে বলেন? প্রায় 22টার উপরে হাদিস আসছে। হাজিরিন, আমি আয়াত পড়তেছি, শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই যে আয়াতটা পড়লাম, এটা সূরা দুখানের প্রথম দিকের আয়াত। এখানে আল্লাহ পাক বলতেছেন যে ইন্না আনজালনাহু, আমি এই কোরআনকে নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকা, এমন রাত্রে যে রাতটা মুবারাকা, এই রাত্রে নাজিল করেছি। এখন আমরা আবার সূরা কদরে পড়ি, আমরা কি জানি যে সূরা কোরআন শরীফ কি হয়েছে? কদর রাত্রিতে নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এরকম পড়ি না আমরা? এখানে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা, ওইখানে বলে লাইলাতুল কদর। তো মুফাসসিরিনে কেরাম তাফসীর করতেছেন যে এটা আরবিতে তাতবিক, মানে দুই আয়াতে সমন্বয় করতে হয়। অনেক হাদিস দেখবেন, অনেক হাদিস আছে একটু বিপরীত মনে হয়, কিন্তু বিপরীত না, সমন্বয় করতে হয়। এটা সমন্বয় কি? সমন্বয় হইল যে কোরআনে কারিম এই শবে বরাতে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল হয়েছে। কথা বুঝছেন? লাউহে মাহফুজ থেকে কোথায় নাজিল হয়েছে? প্রথম আসমানে, শবে বরাতে। আর শবে কদরে সেই প্রথম আসমান থেকে দুনিয়ায় আসছে। কথা বলছেন? দুইটাই কিন্তু ঠিক ঠিক এটা হচ্ছে ব্যাখ্যা। অর্থাৎ শবে বরাতের দিন কোনো জিনিসকে সংক্ষেপে সিদ্ধান্ত নেওয়া হয়, আর শবে কদরে বিস্তারিত। তো এই যেখানে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এখানে অনেক তাবিঈনে কেরাম ব্যাখ্যা করছেন যে এটা হচ্ছে শবে বরাত। হাদিসে বাসায় লাইলাতুম নিসফুম মিন শাবান, শাবানের 15তম রজনী বা রাত্রিতে। হাজিরিন, বলতেছিলাম যে আমল করার জন্য একটা হাদিস যথেষ্ট, কিন্তু শবে বরাত এটা এমন এক বিষয়, এই বিষয়ে 22টার উপরে হাদিস আসছে। বলেন কয়টার বেশি? 22টার বেশি। 15 জনের বেশি সাহাবী, 15 জন সাহাবী হাদিস বর্ণনা করছেন, এবং 22 জনের বেশি তাবী এটা হাদিস বর্ণনা করছে। চিন্তা করেন যে কত ব্যাপক বিষয়টা। কিন্তু কিছু আমরা বলি কি এটা নাই। শুধু নাই বলে ক্ষান্ত হয় না, জানেন কি করে? ওরা এই শবে বরাতের দিনে এশার নামাজটা পুইরাই তার লাগাই দেয়, তার লাগাই চলে যায়। কেন? মানুষ যাতে নফল ইবাদত না করতে পারে। ওরা চায় না মানুষ নফল ইবাদত বেশি করে করুক, ওরা চায় না। জানি না এটা কেন চায় না, এটা আল্লাহ জানে। মানুষ একটু কান্নাকাটি করবে, আল্লাহর কাছে চাইবে, টেওয়াজবন্দি করবে, তারা এটা চায় না। আমরা এমন জমানায় আসছি, ফিতনার জমানা। হাদিসে এমন বলা হয়েছে যে শেষ জমানায় ফিতনা এমন ছুটবে, দেখেন না ওই যে তসবির দানা আছে না, এই যে সুবহানাল্লাহ পরি ধরে পরি গোটা থাকে, গোটা দানা। মনে করেন রশিটা ছিঁড়ে গেল, দেখবেন যে একটার পর একটা সব পড়ে যাবে, কিন্তু পড়বে না। হাদিসে বলা হয়েছে কিয়ামতের আগে ফিতনা এরকম প্রকাশিত হবে, একটার পর একটা আসতে থাকবে, এগুলো ফিতনা।
তারাবির নামাজ 8 রাকাত, দোয়া লাগবে না, নামাজ পড়তে গেলে পাঞ্জাবি টুপি লাগবে না, তারপরে এই কেমনে এই শুভরাত নাই, শুভ মেরাজ নাই, এরকম খালি বলত নাই নাই নাই। 3 তালাক দিল তালাক হয় না, ফসরা পায়খানা করতে রিলাক রূপ লাগে না, এগুলো কিন্তু কিয়ামতের আলামত। এগুলো কিন্তু আমাদের বাপদাদারা শুনে না, এগুলো এই কথাগুলো নতুন শুনতেছে এগুলো। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। হাজির, আমি কিন্তু এখানে আগে বলেছি যে প্রস্রাব করার পরে আপনারা প্রস্রাব খানা বৈশাই পানি লইবেন, তারা যা বলে পানি লইবেন। প্রস্রাব খানা বৈশে পানি লওয়ার পরে লুঙ্গিটা মুছবেন, একদম মুছে ফেলাইবেন, পানি তো থাকবে না। গড়ে আইসা দেখবে টান দিয়া কিছু আসে কিনা, যদি কিছু আসে সেটা কি মুত নাকি পানি? পানি মুছে ফেলাইছেন, গড়ে এসে দেখবেন যে স্পষ্ট প্রস্রাব আসতেছে ভিতর থেকে। তো কেমনে বলে যে ঢিলা গরম লাগবে না? এটা তো মানে আলেম হওয়ার দরকার নাই, গোড়া যে টেস্ট করবেন দেখবেন নিজে বুঝতেছেন। আপনি দুনিয়া সব বুঝবেন, এটা বুঝবেন না? কেন বুঝবেন না? ব্যাপারটা কি এরকম যে আপনি কবর থেকে আবার আসবেন, আল্লাহ আবার পাঠাইবে, যাও ওই সময় তো বুঝো নাই, তুমি এখন যাই বদবন্দি করে আসো। ব্যাপারটা কি এরকম? কখনো না। এই দুনিয়াতে আপনার বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করুন, সবাই বলে আমিন। হাজিরিন, বলতেছিলাম শবে বরাতের কথা, যে শবে বরাত প্রায় 22টির বেশি হাদিস আসছে এই ব্যাপারে। একটু আগে আয়াতটা পড়লাম আমরা, এই আয়াতে লাইলাতুল মুবারাকা সূরা দখনের যে অংশটা পড়লাম আমি, এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই তার তাফসিরে দুররে মানসুরে 22টার মতো হাদিস নিয়ে আসছেন শবে বরাতের পক্ষে। কেমনে বলে শবে বরাত নাই? আল্লাহ জানে। আল্লাহ অন্তরে মারে দিছে, মোহর মারে দিছে। দ্রুত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, বিখ্যাত সাহাবী 15 জন সাহাবী হাদিস বর্ণনা করছেন শবে বরাত সম্পর্কে। যেমন হযরত আবু বকর উনি হাদিস বর্ণনা করেছেন, হযরত উমর শবে বরাতে হাদিস বর্ণনা করছেন, হযরত আলী শবে বরাতে হাদিস বর্ণনা করছেন। এরকম বিখ্যাত সাহাবীরা হাদিস বর্ণনা করছেন এই শবে বরাত সম্পর্কে। তো এই শবে বরাতকে আমরা বলি কি নাই, নাই মানে একদম চোখ বন্ধ করে নাই বলি। হাজিরিন, আমরা হাদিস শুনি, একটা ফজিলত শুনি। হাদিসে আসছে আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান হযরত আয়েশা উনি হাদিস বর্ণনা করতেছেন, ওনার থেকে বর্ণিত যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করতেছেন যে ইন্নাল্লাহা ইয়ানজিরু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, নিশ্চয়ই আল্লাহ পাক শাবানের মধ্য রজনীতে প্রথম আসমানে ওনার রহমত চলে আসে। আল্লাহ পাকের রহমত কোথায় এসে পড়ে বলেন? প্রথম আসমানে। ফায়াগফিরু লি আকসারা মিন আদাদে শাআরে গানামে কালাবিন, তখন আল্লাহ পাক বনি কালাব গোত্রের যেই পরিমাণ ছাগল ছিল সেই সকল ছাগলের শরীরে যেই পরিমাণ পশম, সেই পশমের যত সংখ্যা তার সাথে বেশি মানুষকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরব দেশে তৎকালীন সময়ে বনু কালাব এদের ছাগল ছিল বেশি। তাফসীরে কিতাবে বর্ণনা করা হয়েছে যে তাদের ছাগলের সংখ্যা ছিল 40,000-এর বেশি। কয়টা বলেন? 40,000 ছাগলের কি পরিমাণ পশম থাকতে পারে? আমরা কি এক জীবনে গুণে শেষ করতে পারবো? মনে হয় না।
তো এই পশমের সংখ্যা যত, তার যত বেশি মানুষকে আল্লাহ পাক মাফ করে দেন শবে বরাতের রাত্রে। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি তার তিরমিজি শরীফে হাদিসটা বর্ণনা করছেন। আরেক হাদিস বলতেছি, আনা আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, কি বলতেছেন, যে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য রজনী হয়, যাকে আমরা ফার্সি ভাষায় বলি শবে বরাত, যখন হাদিসি ভাষায় কি বলা হয় বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী হাদিসের ভাষা, আর কোরআনের ভাষা হচ্ছে লাইলাতুল মুবারাকা, আর আমরা ফার্সি ভাষায় কি বলি শবে বরাত। যখন শাবানের মধ্য রজনী হয় অর্থাৎ শবে বরাতের রাত্র হয়, ফাকুমু লাইলাহা, হাবিব আদেশ করতেছেন যে ফাকুমু লাইলাহা, তোমরা এই রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করো, ওয়াসুমু ইয়াওমাহা, এবং রাতের পরে যে দিনটা আসবে ওই দিনে তোমরা কি রাখো, রোজা রাখো। কেন? ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, শাবানের 15তম রজনীতে যখন সূর্য ডুবে, ডুবার পরে তো রাত শুরু হয়ে যায়, রাত কিন্তু আরবি ভাষা আগে আসে, আরবিতে দিন পরে আসে। সূর্য ডুবা পরেই আল্লাহ পাক ওইখানে হাদিস আছে যে ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ পাকের রহমত প্রথম আসমানে চলে আসে। কোথায় বলে আসে? প্রথম আসমানে চলে আসে। ফায়াকুলু, প্রথম আসমানে আল্লাহ পাকের রহমত এসে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আসো কি এমন কেউ ক্ষমা প্রার্থী যে আমার কাছে ক্ষমা চাইবা, আমি ক্ষমা করে দেব। ক্ষমার কথা বলে। আলা মুস্তারজিকুন ফাআরজুকা, আসো এমন কেউ যে আমার কাছে রিজিক চাইবা, আমি রিজিক দান করব। আলা মুবতালান ফাওয়াফিয়াহু, আসো এমন কেউ যে ব্যক্তি কোনো সমস্যায় আসো, কোনো বিপদে আসো, রোগগ্রস্ত আসো, আমার কাছে বিপদ থেকে মুক্তি চাও, আমি মুক্তি দান করব। আলা কাজা আলা কাজা, এরকম বিভিন্ন বিষয় উল্লেখ করে করে হাদিসে 3টা বিষয় বলা হয়েছে। বলতেছে আলা কাজা আলা কাজা, এরকম এরম এরম, মানে অনেক বিষয়ে আল্লাহ পাক ডেকে ডেকে বলেন যে আসো কেউ এরম, আসো কেউ এমন, আমার কাছে চাও, আমি দান করব। কতক্ষণ পর্যন্ত ডাকে আল্লাহ পাক? হাত্তা ইতলা আল ফাজরু, যে ফজর হওয়া পর্যন্ত, সূর্য ওঠার আগ পর্যন্ত। বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত বড় ফজিলতের রাত্রি এটা, কিন্তু আমরা তো জানি না, খোঁজখবর রাখি না। আর না রাখার কারণ কি? ওই যে নাপিত জাতীয় কিছু লোক আছে, তারা আমল কি করে, কাটে ফেলা, খালি দোয়া লাগবে না, নফল আমল লাগবে না, কান্নাকাটি করা লাগবে না, এটা লাগবে না, ওটা লাগবে না, ওই লাগবে না করতে সব শেষ করতেছে, সমস্যা খায়া ফেলতেছে, খাই লাগবে না খাইতেছে। বুঝছেন? এখানে মনে করেন জামাত চলতেছে মাগরিবের, দেখবেন কিছু লোক আছে তখন জোরে জোরে কথা বলবে, এখানে কথা বলে আইসা পর ওযু করতে যাবে আস্তে আস্তে, জামাত কিন্তু চলতেছে, জামাত শেষ তার একটা জামাত শুরু করে দেবে। ফিতনা, এগুলো কি বলেন? ফিতনা, কিয়ামতের আলামত এগুলো, ওদেরকে চিনে রাখবেন, এরা কিয়ামতের আলামত, এরা সমাজে ফিতনা সৃষ্টিকারী। যখন আমরা আমিন বলি, আমিন আমিন জোরে শুরু করে দেয় আমিন, আরে ভাই আমিন জোরে বলো নামাজ হবে, আস্তে বলো নামাজ হবে, আমিন না বলো নামাজ হবে, জোরে বলার কি আছে? নতুন মানুষ তারা ভয় পাওয়া যায়। আমিন না বললে নামাজ হবে, কেউ বলতে পারবেন যে আমিন না বললে নামাজ হবে না? এটা সুন্নত বিষয়, এটা ফরজ না, নামাজের কোনো অংশ না। মানে ফুলবান কিরকম বলা হয়, তুমি জোরে বলবো আমিন, কেন এমন বলা লাগতো কি? এই সামনে রমজান আসছে, দেখবেন রমজান শুরু হবে, 8 রাকাত হওয়ার পরে একদম চলে যাবে, তো যারা 20 রাকাত পরে ওদের সন্দেহ ঢুকে পড়ে,
কি ব্যাপার, কারণ কি হলো, নামাজ কি 8 রাকাত নাকি? আমি তাদেরকে অনুরোধ করব, যদি আপনারা পারেন 8 রাকাত অন্য কোথাও পড়েন, ফিতনা সৃষ্টি করবেন না সমাজে। এখানে 20 টাকা চলছে, 20 টাকাতে চলবে ইনশাল্লাহ। আর যদি 8 টাকাতে পড়েন সমস্যা নাই, পিছনে দাঁড়াবেন, সামনে এসে দাঁড়াবেন না, পিছন থেকে চলে যাবেন। আপনার কারণে একজন ব্যক্তি 20 টাকা পড়তো, সে এখন 8 টাকা পড়বে, দুষ্ট আপনার। এগুলো সমাজের ফিতনা, এগুলো কিয়ামতের আলামত। এগুলো আপনার কাছে আপনার অনুরোধ, যারা 8 টাকা পড়েন, আমি নিশ্চিত করতেছি না, পড়েন, কোনো সমস্যা নাই। তারাবির সময় আপনার শেষ দিকে এসে দাঁড়াবেন, শেষ দিকে এসে দাঁড়াবেন, সামনে দাঁড়াবেন না আগে আইসা। যখন সামন থেকে চলে যান, তখন যে 20 টাকা পড়তো তার মনে সুন্দর রেখে পড়ে। এটা তো ইসলামের কাজ না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, সবাই বলি আমিন। হাজিরিন, বলতেছিলাম যে শবে বরাতের কথা। এরকম একটা দীর্ঘ একটা হাদিস, অনেক লম্বা একটা হাদিস আছে, আমি এটা বলতেছি, হাদিস শুনে সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মাজান আয়েশার ঘরে এসে শুইলেন। বলেন তো কার ঘরে শুইছেন? আম্মাজান আয়েশার ঘরে শুইছেন। শোয়ার পরে শরীর থেকে কাপড় খুলছেন, জামা আমরা খুলি না, জামা খুলি তারপরে শুই আমরা, তাই না? জামা খুলে শুইছেন। শোয়ার পরে কিছুক্ষণ পরে আল্লাহ আবার উঠে পড়ছেন, ভালো করে ঘুমান নাই, উঠে পড়ছেন। আবার জামা গায়ে দিয়েছেন, জামা গায়ে দিয়া ঘর থেকে বাইর হয়ে চলে গেছে। আম্মাজান আয়েশার মনে একটু সন্দেহ ঢুকতেছে যে হয়তো বা আমি কোনো অন্যায় করলাম কিনা, মানে নিজের কাছে খারাপ লাগতেছে, হয়তো বা আমি হয়তো বা আমার কোনো অপরাধে আল্লাহ রাসূল অখুশি হইল কিনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে খুশ করার জন্য মা আয়েশা বাহির হইলেন। তো অন্য যে স্ত্রীরা আছে হয়তো বা তাদের ঘরে আসছে কিনা এরকম খোঁজার জন্য গেলেন, যাই দেখলেন যে প্রত্যেকের ঘরের সামনে এক জুতা, ডবল জুতা নাই। থাকলে তো জুতা বাইরে থাকবে না, জুতা বাহিরে নাই। আমরা চিন্তা করতেছি কি ব্যাপার, কোথায় গেল আল্লাহ রাসূল? উনি খোঁজার জন্য আল্লাহ রাসূল যেখানে থাকতেন ওই সাথে কিন্তু মসজিদ, একসাথেই মসজিদের একটা অংশ ছিল ঘর, কিন্তু মসজিদের একটা অংশ ছিল কি রাসূল সাল্লামের ঘর। এই যে এরকম এটা কোনো ঘর ছিল আল্লাহ রাসূলের, এখানে মসজিদ ছিল, এখানে পর্দা দেওয়া ছিল, এমন ছিল ব্যাপারটা। তো মসজিদ তো নাই, দেখতেই আছে। আমরা আয়েশা চিন্তা করলেন তো হয়তো বা যাইতে পারে কবরস্থানে, জান্নাতুল বাকি একটা গুরুস্থান আছে, সেখানে অনেকগুলো সাহাবা কেরামের কবর। আমাদের আয়েশা সেদিক রওনা করলেন। সেদিক রওনা করে গিয়ে দেখতেছে আল্লাহর হাবিব উনি মুনাজাত করে কান্না করতেছেন, চোখ দিয়ে অজর পানি পড়তেছে, খুব কান্না করতেছেন। ওনার চাষির কবরের কাছে দাঁড়া দাঁড়া দোয়া করতেছেন, সবার জন্য দোয়া করতেছেন, উম্মতের জন্য দোয়া করতেছেন। তো মা আয়েশার ভুল ভাঙে গেল যে না, হয়তো আমার সাথে আমি কোনো অন্যায় করিনি, হয়তো বা ওনার দরকার চলে গেছেন। তো আলমাদা আয়েশা খুব দ্রুত সে কিন্তু আয়েশা পড়তেছেন, ঘরে এসে শুইবেন। আয়েশা শুইছেন, কম্বল গায়ে দিচ্ছেন। দেখবেন দ্রুত আসলে কিন্তু একটু হাঁপানি হয়, একটা একদম সারে না, হাঁপাইতেছে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল আসছেন ঘরে। আমাদের আয়েশা সজাগ, এই হাঁপানির যে একটা জোরে শব্দ হইতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা তুমি কি ভয় পাইছো? তুমি এরকম মানে জোরে জোরে শ্বাস টানতে ছাড়তেছো, কারণটা কি? তুমি কি ভয় পাইছো? আমাদের আয়েশা বলতেছে, রাসূলুল্লাহ আমি ভয় পাই নাই। উনি সত্য কথা বলতেছেন, রাসূলুল্লাহ যখন আপনি চলে গেলেন আমার এখান থেকে, আমি ভাবতেছিলাম হয়তোবা আপনি আমার প্রতি কোনো বিষয়ে অখুশি ছিলেন, আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রীর কাছে চলে গেছেন। তা আমি কোথাও পাইলাম না, খুঁজতে খুঁজতে আমি আপনার গেলাম জান্নাতুল বাকিতে, গিয়ে দেখলাম সেখানে আপনি মুনাজাত করতেছেন। তখন আমার ভুলটা ভেঙে গেল রাসূলুল্লাহ। তখন বলতেছে আল্লাহর হাবিবে, আয়েশা তুমি কি জানো আজকে রাত এটা কোন রাত? আমাদের আয়েশা বলতেছে, রাসূলুল্লাহ না আমি জানি না এটা কোন রাত, আমাকে বলে দিন, তাহলে আমার জন্য উপকার হবে। আল্লাহ রাসূল বলতেছেন, এটা হাদিসে ভাষা, এই রাতটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। বলেন লাইলাতুন নিসফি মিন শাবান।
যাকে আমরা বলি শবে বরাত। আমরা কি বলি বলেন? আমরা কি বলি ফার্সি ভাষায় শবে বরাত। হাদিসি ভাষায় কি আসছে? লাইলাতুন নিসফুম মিন শাবান, শাবানের 15তম রজনী, অর্থাৎ মধ্য শাবানের রাত্র। আল্লাহ বলতেছেন যে এটা হচ্ছে শাবানের 15তম শাবানের রাত্রি। তারপর দেখেন আল্লাহ কি বলতেছেন, আমি দেখে দেখে বলতেছি যে এই রাতে আল্লাহ তাআলা এত বিপুল সংখ্যক জাহান্নামীকে মুক্তি দেন যাদের সংখ্যা বনু কালবের বকরির পালের পশমের চেয়ে বেশি। কিছু আগে বললাম আমি। তবে আল্লাহ রাব্বুল আলামিন এ রাত্রে মুশরিক, হিংসুক, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, টাকটুর নিচে কাপড় পরিধানকারী, মদখোর, পিতামাতার সাথে অবাধ্য সন্তান, এদের দিকে রহমত নজরে তাকান না, মানে কি এদেরকে মাফ করেন না। আচ্ছা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় খুললেন এবং আমাদের আয়েশা বলতেছেন, আমাকে বললেন, হে আয়েশা, তুমি কি আমাকে অনুমতি দিচ্ছ যে এই রাত জেগে আমি ইবাদতবন্দি করব? মানে আবার চলে যাবে, আমি কি আবার যাইতে পারি? তুমি কি অনুমতি দিবা? আমার আয়েশা, ঠিক আছে আপনি যান ইয়া রাসূলুল্লাহ। এই যে হাদিসটা বর্ণনা করলাম, এই হাদিসটা আসছে শুআবুল ইমানে 3য় খণ্ডের 384 পৃষ্ঠায়, হাদিস নং 3837। আমরা যারা আহলে হাদিস দাবি করি তাদের একজন বিখ্যাত আলেম আছে, নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই। কি নাম বলেন? নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই। উনি এই শবে বরাত সম্পর্কে 6টা হাদিস নিয়ে আসছেন ওনার কিতাবে। সিলসিলাতুস সহিহাতে 6টা হাদিস আনছেন। বলেন কয়টা হাদিস? 6টা। ওই যে আমরা যারা জুড়ে আমিন বলি, 8 টাকা তারাই পড়ি, প্রস্রাব পায়খানা করে পানি এর ডেলাগুল পড়ি না, পানি নেই সরাসরি। তাদের যে একটু বড় আলেম আছেন, নাম হচ্ছেন নাসিরউদ্দিন আলবানী, ওনাকে তো খুব মানেন। ওই আলেম 6টা হাদিস না বলতেছেন যে প্রত্যেকটা হাদিস সহিহ। বাবারা, হাদিসের উপর আমল করার জন্য 6টা লাগে না, একটা যথেষ্ট। বলে কটা যথেষ্ট? একটা যথেষ্ট। তো 22টার উপর হাদিস আছে শবে বরাত সম্পর্কে। দুকারা কোন জায়গায় আমাদেরকে শবে বরাত বলতে কিচ্ছু নাই কোরআন হাদিসে, আসলে তো নাই। কারণ শবে বরাত কি? এটা ফার্সি শব্দ। বলে কি শব্দ? ফার্সি। কোরআন হাদিস আরবি ভাষার শব্দ। এই জন্য আপনারা দুকায় পড়বেন না। কোরআনে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা, মানে শবে বরাত। হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রজনী। 22টার উপর হাদিস আছে এই ব্যাপারে। এবং আমাদের আহলে হাদিস ভাইদের যে বড় ইমাম, উনি আছে 6টা হাদিস মানে বলতেছেন যে হাদিসগুলো সহিহ, সহিহ না, হাদিসুন সহিহুন, হাদিসগুলো সহিহ। এই জন্য আপনারা কি করবেন? এই রাতগুলোতে ইবাদতবন্দি করবেন। যে মসজিদে সবাই আসতে হবে এটা কিন্তু জরুরি না। কেউ যদি ঘরে জায়গা আছে, আপনি ঘরে ইবাদতবন্দি করবেন। এশার পরে নফল নামাজ পড়তে পারেন, আওয়াবিন নামাজ 6 রাকাত পড়তে পারেন। এশার নামাজ জামাতে পড়বেন, বাসায় চলে গেলেন, যে ইবাদতবন্দি করবেন, সে সাথে আবার উঠবেন, কানাকাটি করবেন, আবার ফজর জামাতে পড়বেন। আমরা যে কাজগুলো করি, কিছু কাজ আমরা ভুল করি। ভুল জানেন কি? আমাদের এদিকে কম, ঢাকার দিকে বিভিন্ন জায়গায় দেখবেন সারা রাত মানুষ ঘোরাফেরা করে, এই মসজিদ থেকে ওই মসজিদ, এখান থেকে ওইখানে। এটা কিন্তু বাড়াবাড়ি। এটা তো ইবাদতবন্দি করার দিন, যে ঘোরাঘুরি মসজিদ, এটা ঠিক না, এটা উচিত না কিন্তু। তারপরে কি করে? আতশবাজি করে, তারপরে ওই পটকা ফুটায়। এগুলো সব মানে অপচয়, পাপ। আমরা এগুলো করবো না। অনেক সময় মানুষের জানমালের ক্ষতি হয়ে যায়, এই কাজগুলো আমরা ইনশাআল্লাহ করবো না। তারপরে আমরা কি করতে পারি? কবরজাত করা সুন্নাত। আমরা হাদিসে পড়লাম যে কবরজাত করবো, আমরা নফল ইবাদত করবো, দোয়া করবো, এরকম যা করা করবো আমরা ইনশাআল্লাহ। দান দোয়া করবো, দুরূদ শরীফ পাঠ করবো, জিকির আজকার করবো, কোরআন তেলাওয়াত করবো, এভাবে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা ওই মসজিদে এসে একটা দলবান্ধা করতে হবে এমনটা জরুরি না। কেউ বাড়িতে জায়গা নাই মনে করেন, সেই মসজিদে নামাজ পড়তে পারেন, ডিবি লেখা করবেন, সবাই মিল্লা করতে হবে এমনটা কিছু জরুরি না। মসজিদে আসলে না যায় বলতেছেন আমি, কিন্তু যদি বাড়িতে জায়গা থাকে বাড়িতে করবেন।
তো যা কিছু বললাম আল্লাহ পাক আমাকে সহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।